হ্যালো হোম শেফস, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। প্রতিবারের মতো আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা কেকের রেসিপি। আজ আমি কোনো রকম মোল্ড ছাড়াই সসপ্যানে কেক বানিয়ে দেখাবো, তাও সরাসরি চুলায় বেক করে। এইভাবে কেক বানালে কোনো রকম মোল্ড না থাকলেও সমস্যা নেই, সসপ্যানে সরাসরি চুলায় দিয়ে কেকটা বেক করব, আর সাথে থাকবে এই কিউট কেক ডেকোরেশন। তাই ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, এবং যারা ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটা মিক্সিং বলে 2টা ডিমের সাদা অংশ নিয়েছি, এবং ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এরপর 1 চিমটি ক্রিম অফ টার্টার দিলাম এর ভিতর, আর দিচ্ছি হাফ কাপ চিনি। এবার একটা ইলেকট্রিক বিটারের মিডিয়াম টু লো স্পিডে বিট করে নিচ্ছি চিনি গলে ডিমের সাদা অংশটা মেরাঙে পরিণত হওয়া পর্যন্ত। বিট করতে করতে যখন চিনি গলে যাবে এবং ডিমের ফোম দিয়ে এভাবে 4 লিখে নিলে সাথে সাথে মিশে যাবে না, তখন বিট করা থামাতে হবে। এবার একে একে 2টা ডিমের কুসুম, 2 টেবিল চামচ তেল, আর 1 চা চামচ ফস্টার ক্লার্কসের ভ্যানিলা এসেন্স দিচ্ছি। এবার বিটারের একদম লো স্পিডে 15 থেকে 20 সেকেন্ড বিট করে নেব, সবকিছু শুধু ভালোভাবে মিক্স হওয়া পর্যন্ত। অতিরিক্ত মিক্স করলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। তারপর হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর হাফ চা চামচ বেকিং সোডা একটা ছাকনাতে নিয়ে এর সাহায্যে চেলে ডিমের ফোমে দিচ্ছি, এবং সবটুকু শুকনো উপাদান একবারে না দিয়ে 2-3 বারে চেলে দিচ্ছি, এতে করে মিক্স করতে সুবিধা হবে। এবং একটা হ্যান্ড হুইক্স দিয়ে আলতো করে মিক্স করে নিচ্ছি। সব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার একটা সসপ্যান নিয়েছি এমন, এবার এর ভিতর সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি তেলটা সম্পূর্ণ। তারপর একটা কাগজ বিছিয়ে দিচ্ছি নিচে। এবার কেকের ব্যাটারগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি, এবং একটা কাঠি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। তারপর কয়েকবার ট্যাপ করে বেক করতে যাচ্ছি। এখানে একটা তাওয়া 10 মিনিট ধরে মিডিয়াম টু লো হিটে চুলায় গরম করে নিয়েছি। এবার সসপ্যানটা তাওয়াতে বসিয়ে দিচ্ছি, এবং সসপ্যানটা এমন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে অবশ্যই সসপ্যানের সাথে যে ঢাকনা থাকে সেটা দিয়ে ঢাকবেন, যাতে চারদিক দিয়ে বাতাস না ঢোকে। যেহেতু আমার এই ঢাকনাটার সাইজটা সসপ্যানের থেকে বড়, তাই চারদিকে কিছুটা ফাঁকা অংশ রয়েছে, আর এজন্য আমার বেক হতে একটু সময় লেগেছে। তাছাড়া এটা বেক হতে নর্মালি 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগে। কেকটা হওয়ার পর ঠিক এরকম হয়েছে। যেহেতু আমার ঢাকনাটার চারদিকে একটু ফাঁকা ছিল, তাই বাতাস ঢুকেই এইরকম হয়েছে কেকের শেপটা। তাই অবশ্যই সসপ্যানে ঢাকনাটা ইউজ করার ট্রাই করবেন। এবার একটা কেক টেস্টার দিয়ে চেক করে নিচ্ছি। কেক টেস্টারটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেক হয়ে গিয়েছে। এবার কেকটা পুরোপুরি ঠান্ডা হলে সসপ্যান থেকে বের করে নিচ্ছি, এবং সরাসরি আঁচে বেক হয়। দেখুন কেকের নিচটা হালকা পুড়ে গিয়েছে, এতে সমস্যা নেই। ব্রেড নাইফ দিয়ে হালকা করে উপরের ডার্ক অংশটুকু কেটে নিচ্ছি। এবার কেকটা 3 স্লাইস করে কেটে নিচ্ছি ব্রেড নাইফ দিয়ে। এবার প্রথম স্লাইসে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে 1/3 কাপ পানিতে 2 টেবিল চামচ চিনি দিয়ে এই সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি। এরপর প্রথম স্লাইসে ক্রিম দিচ্ছি। এই পিঙ্ক ক্রিমটা আমার এর আগের ভিডিওতে যে ফল্ট লাইন কেকটা বানিয়েছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেই ক্রিমটা বানিয়ে এই ক্রিমটা বেঁচেছিল, আর সেই ক্রিমটুকু আমি বক্সে করে ডিপ ফ্রিজে রেখেছিলাম, আর সেইটাই এখন এই কেকের লেয়ারে ইউজ করছি। তারপর কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে সুগার সিরাপ দিচ্ছি, এবং যথারীতি এখানেও ক্রিম দিয়ে দিচ্ছি। তারপর ফাইনাল কেকের লেয়ার দিয়ে আবারও সুগার সিরাপ দিচ্ছি, এবং এই পর্যায়ে প্যালেট নাইফ দিয়ে কেকের চারদিকে হালকা প্রেস করে দিচ্ছি, এতে করে কেকের লেয়ারগুলো সমান হবে চারদিকে। এবার বাকি কেকটা চারদিক এবং উপরে সাদা ক্রিম দিয়ে কভার করছি, এবং এই সাদা ক্রিমের অংশটা আমি আলাদা করে ক্রিম বিট করে নিয়েছি। এখানে 1/3 কাপ এভার হুইপ ক্রিম বিট করে নিয়েছি আমি। যেহেতু ভেতরের লেয়ারগুলোর ক্রিম আগে থেকেই ছিল, তাই এখানে অল্প ক্রিম দিয়েই বাইরের কভারটা হয়ে যাবে।
এবার একটা প্যালেট নাইফ দিয়ে যতটা সম্ভব কেকের ফিনিশিং দিয়ে দিচ্ছি। এখন একটা ছোট রোজ নজল দিয়ে কেকের উপরে ফুল বানিয়ে নিচ্ছি। আর ক্রিমের মধ্যে কিছুটা রেড ডাস্ট কালার দিয়ে সাদা আর লাল মিক্স করে এমন শেডি একটা লুক এনেছি। ফুল বানানো হলে পাইপিং ব্যাগ দিয়ে কেকের নিচ দিয়ে এভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। তারপর চামচ দিয়ে ক্রিমগুলো প্রেস করে একটু উপরের দিকে দিচ্ছিলাম ডিজাইন করার জন্য, কিন্তু এই পর্যায়ে ডিজাইনটা আমার মন মতো হচ্ছিল না, তাই চামচ বাদ দিয়ে আবার প্যালেট নাইফ নিয়ে ট্রাই করলাম এবং এবার সুন্দরভাবে ডিজাইনটা হলো। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর সবশেষে উপরের ফুলগুলোর উপর কিছু পার্লস দিয়ে ডেকোরেশন শেষ করলাম। এখানে কেকটা বোর্ড সহ 500 গ্রাম ওজন হয়েছে। বোর্ডটার ওজন ছিল 75 গ্রাম, তাহলে কেকের ওজন হয়েছে 425 গ্রাম। 1 পাউন্ড থেকে সামান্য কম, 25 গ্রাম কম হয়েছে কেকটা, কারণ স্পঞ্জ কেকটা থেকে কিছুটা অংশ কেটে নিতে হয়েছিল প্রথমেই, আপনারা দেখেছেন। এই ছিল আজকের মোল্ড ছাড়া সসপ্যানে সরাসরি চুলায় বেক করা 2 ডিমের ভ্যানিলা কেক, এবং সাথে আছে এই ডেকোরেশন। তাহলে কেকটা এবং আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করে আপনাদের কুকিং নিনজা বাংলা চ্যানেলকে সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।